নম্বর 1 ইঞ্চি 4 পিস, 10 নম্বর 10টা, 2টা 21 ইঞ্চি লেগ ক্রাশ গার্ড, আর পিছনে ওই আসসালামু আলাইকুম, আমি রাহাত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ওয়াইল্ড। আমি এখন যাব মৌলিবাজারে। আজকে এলো রাজু ভাইয়ের বাইকে কিছু ওই সামনের লেগ গার্ড, পিছনে কেরিয়ার লাগাইতেছে। তো যাওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু আমার কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। কিন্তু অবাকলা কাণ্ড, আমি ইন্ট্রোটা আর একটু পড়ে দিতাম, বাট এই জন্য দিলাম যে কালকে বাইকটা ওয়াশ করেছি সন্ধ্যার সময়। সন্ধ্যার ভিতরে আজকে বাইকের অবস্থা কাহিল, ধুলায় ভরে গেছে। এত অবাক কাণ্ড, একদিনে এই পরিমাণ ধুলা দেখতে আমি দেখাইতে পারতাম যে জাস্ট ওয়াইপ আউট করলেই দেখা যায় কালার বের হয়ে আসছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে ধুলা আর ধুলা, কি পরিমাণ ধুলা। গেটটা লাগাইলাম কারণ এখন আমার জেডিএম এখন একটা লুপ করতে হয়। এমআরটি আমরা নর্মালি মোটরলা লুপ সাজেস্ট করি, কারণ এমআরটি চলে, রাফ ইউজের জন্য চলে। যেহেতু কালকে সাইকেল ওয়াশ করাইছি সেহেতু লুবিং করতে হবে। আমি লুপ করার সময় সবসময় একটা কি ইউজ করি, আমি এই জায়গায় লুপ করলে বেটার হয়। আমি মিস্টেক করছি এখন পিছু, আজকে শিওর শট আমার আজকে ব্রেকে সমস্যা করবে পিছনের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি যাচ্ছি মৌলভীবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই মুহূর্তে আমি মাস্কটা অ্যাডজাস্ট করলাম। আমি উঠে গেছি মৌলভীবাজার রোডে, শ্রীমঙ্গল মৌলভীবাজার হাইওয়ে। সো এই টাইমটা অনেক বেশি জ্যাম হয়, সচরাচর এই টাইমে অনেক বেশি জ্যামই হয়ে থাকে। আর আর আজকে আমি আমার নতুন বাইজর লাগাইছি। আমার আগের যে অরিজিনাল বাইজর একটা প্রবলেম আছে, অরিজিনাল বাইজরের পিন লকের সাইডের দিয়ে আপনার ফেটে যায়, যার কারণে আমার অনেকখানি ক্র্যাক হয়ে গেছিলো এগুলো। মানে বুঝলাম না, বাজারের প্রেশারে মনে হয় কোম্পানি বাইজর রিক্লেম দেয় না। যাই হোক, আজকে আমি নতুন বাইজর আনাইছি 1 বছর প্রায় 9 মাস ইউজ করার পর, সাথে একটা ইউনিভার্সাল অ্যান্টি ফগ ফিল্ম আনছি। বাট এটা হলো মোটো উলফের। একটা রিভিউ ভিডিও বানাবো এগুলার, ইউজিং রিভিউ ভিডিও। আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, ইটস স্টিল ওয়ার্ক গুড। আমার একটু ফগি হইতেছে না, টু বি অনেস্ট। আমি কথা বলতেছি, নর্মালি শহরের ভিতরে আপনার কি হয়, এই শ্বাসটা টানলেই আপনার ভিতরটা অন্ধকার হয়ে যায়, ফগি হয়ে যায়। বাট আজকে এই ধরনের এখন পর্যন্ত মাত্র শুরু করছে রাইড, এখন পর্যন্ত এমন কোনো প্রবলেম আছে। ভৈরব বাজারে চলে আসছে। এই বাজারটা অল টাইম জ্যাম থাকে, এই বাজারে অনেক মানুষই রাস্তাকে বাড়ি উঠানোর মতো হাঁটে। যাই হোক, যেহেতু বাজারে মানুষ একটু বেখেয়ালি হাঁটি, আমাদের উচিত রাস্তা যেটাই হোক সব রাস্তাতেই আপনারা খেয়াল করে হাঁটা উচিত। কারণ রাস্তা পারাপারের সময় সবসময় বলে দেওয়া হয় যেন আপনার এই দুই দিকে গাড়ি আছে কি না ওটা দেখে আপনি রাস্তা পারাপার করেন। গাড়িকে কিন্তু বলে না যেন আপনার দুই দিকে রাস্তার মানুষ আছে কিনা এইদিকে রাইড করেন। হ্যাঁ, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা বলো। তো রাস্তা দুই দিক দেখে রাইড করা, কারণ অন্য যে সাধন নাও যেতে পারে, আপনার উচিত আপনার সাবধান রাখা, জনকে হেল্প করা। এইটাই আর কি। এই ক্ষেত্রে আপনার অনেকখানি হেল্পফুল জিনিসটা, যদি আমরা নিজের থেকে জিনিসটা করি। উচিত সবসময় একজন আরেকজনকে, একজন মানুষ ভুল করলো রাস্তাঘাটের মধ্যে, এটা এড়িয়ে গিয়ে আপনার এই সমাধানটা তাড়াতাড়ি করা। আর আপনি যদি ভুল করে থাকেন, ভুলটা অ্যাপ্রিসিয়েট করাটাই বেটার। কারণ আপনার ভুলে যদি আদৌ ক্ষতি হইতেছে, ভুল না করার চেষ্টা করে এবং ভুলটা অ্যাপ্রিসিয়েট করে তা সংশোধন করাটাই সবসময় উপযুক্তি এবং বেটার মনে করি আমি। সুন্দর একটা চাঁদ, আর এই রাস্তা, ভালো রাস্তাটার অবস্থা এত খারাপ হয়েছে যে চিন্তার বাইরে। তো ভালো রাস্তার হুট করে এমন করলো আমি। সো ফাইনালি লেগ গার্ডের কাছাকাছি কাজ প্রায় শেষ। অনেক বেশি আছে, অনেকদিন পর ওনার বাইকের সব কিছু অনেক ছবি করতে পারি, এত ছবি আমার নাই। অনেক ছবি করতে, অনেক ধৈর্য আছে জীবনে। যাই হোক, ধৈর্য ফল মিঠা হয়। এই মিষ্টি ফলটা স্বপন ভাই কারসাজি, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা বিগ বাইক ফিল হইতেছে এখন। সামনে থেকে দেখছেন কত সুন্দর। হ্যাঁ, এই নাকাল গার্ড ইনস্টল হয়েছে এখন, লেগ ক্রাশ গার্ড, আর পিছনে ওই টপ বক্স ক্যারিয়ার।
তারপর ডান। এখানে আজকে টাচ লকও লাগাবে উনি, সো চুরেরা বাইরা টাচ করেন না, টাচ লক লাগানো আছে। সো আমরা এখন যাব টাচ লক কিনতে। অথবা বাইকে টাচ লক টাচ লক লাগাইতে হবে। এই কে সাইড কেরিয়ারের কি কি হারায় ফেলছে, নাট বল্টু সব হারায় ফেলছে। যাই হোক, এখন বের হই টাচ লকের জন্য। ওই আমার সাইকেল দেখা সামনে, মাই বাইক, মাই বিউটি। সো আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনার এই কি আনতে, রাজু ভাইয়ের এই টাচ লক কিনতে। রাজু ভাই টাচ লকটা আনবে, এখানে স্বপন ভাই ফিটিংস করবে। তো এখানে একটা দোকান আছে বাইক ফ্যাশন নামে, ওইখানে যাচ্ছি, ওইখান থেকে টাচ লকটা আনবো। রাজু ভাই খুব মৌজে আছে, গান গাইতেছে। জানি না আজকে আমার ফার্স্ট টাইম চলতেছে, জানি না আপনার কেমন রাইডিং হইতেছে অথবা কেমন রেকর্ডিং হইতেছে, বাট আশাবাদী। রাজু ভাই এখন নাট কিনবে। এই নাট 12 নম্বর দিক না, না কাগজটা দেখি, কাগজটা দেখি। ওই দেখেন 12 নম্বর 1 ইঞ্চি 4 পিস, 10 নম্বর 10টা, 2টা 21 ইঞ্চি। কিতা কিতা লেখছে ভাই? 1 ইঞ্চি 2টা, 2টা 2টা 21 ইঞ্চি, 2 ইঞ্চি কি হিসাব নিকাশ। ওটা হলো ইমরান মোটরস, এটা হলো মৌলিবাজারে পড়ছে। এখানে আপনার নাটবল্ট পাওয়া যায় শ্রীমঙ্গল রোড। এই আমার বাইক সামনে যাবো, এখান থেকে বাইক পেছন আছে, এখান থেকে টাচ লকটা নিবে, নিয়ে ফিটিং করাবো। অনেক লম্বা ব্লগ হয়ে যাবে, ব্লগগুলো লম্বাই হয়, যেহেতু স্মৃতি হিসাবে রাখবো প্রতিটা মুভমেন্টই ব্লগ করতে চাইতেছি। আমরা এখন আছে বাইক কর্নার, বাইক পেছনে, এটা পিছনে গাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে। আমি এখান থেকে আমি সেফ দেন, পিছনে গাড়ি আছে, তাও আমি রিক্স ওভারটেক করি না। যদি ব্রেক না মারতে পারে গ্যারান্টি কি, ওর ব্রেকের উপরে আমার জান দেওয়ার লাভ নেই। রেডি, এই জন্য আমি গাড়িটা গেছে, তারপর আমি ঘুরাই, আমি আমার পজিশনে আসছি। এখান থেকে আমরা টাচ লক কিনবো। উইল বাই এ টাচ লক হেয়ার। তো এখানে আমরা টাচ লকটা নিব, নেওয়ার পর বাইকটা ইনস্টল করাবো, বাইক ইনস্টল করা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অটো লক দিব মানে কত মিটার ভিতরে আনলক হয়? ঠিক আছে, বাট আমি রিস্কি না নিবা, তোর ভালো অফার অফার বহুত আছি। দেখে আমার ধন্যবাদ, আমি দেখিলেই ওটা আগেরটা, ওর নতুনটা আর কিচ্ছু না, সেম। সো ফাইনালি আমাদের সব, হ্যাঁ ট্রাভেলার, হ্যাঁ সো ফাইনালি আমাদের আপনার সব কমপ্লিট, টাচ লক কিনা কমপ্লিট হয়ে গেছে। টাচ লকে যেহেতু এই রাজু ভাই সিম নাই, সেই জন্য উনি সিম পরে লাগাবে, আগে ইনস্টল করে ফেলবে। এটা আমি আগে জানতাম না, অথবা সিমই লাগবে। তো সিম ছাড়া জিপিএসটা কাজ করবে না, তেমন একটা। জিপিএস কাজ করবে, সরি, ওই সিম ছাড়া মোবাইলে কল আসবে না। সো এটার যত্ন সবার আগে। ফাইনালি স্বপন ভাই এখানে টাচ লক লাগাইছে, এটার মধ্যে টাচ লক লাগানো হয়েছে। টাচ লক অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে। টাচ লক মোটর লক, যে কোনো লোকই লাগানো বেটার, এটাই লাগাইতে। রাজু ভাই বাইক, রাজু ভাই গোপ্রো 9। এখন আমরা শ্রীমঙ্গল যাওয়ার পালা। এই আমার বাইক, এই রাজু ভাই হন্ডা 2.0, যেহেতু আপনার লেগ গার্ড লাগছে, নাকল গার্ড লাগছে, টপ বক্স কেরিয়ার, সাইড বক্স কেরিয়ার ইনস্টল হয়েছে। আমারটাতে আছে আপনার নাকল গার্ড, ওয়াইনবাইজার প্রো ম্যাক্স অ্যান্ড টপ বক্স কেরিয়ার। একই দিন একটা ছয়। আমার সাইড গার্ডটা তো বেশি ভালো লাগে না, আমার টপ বক্স কেরিয়ারটা শুধু ভালো লাগে। এই দাদার দোকান এসপি মোটর, স্বপন ভাই এবং স্বপন এবং পারভেজ। সো ভাই যাইগি, টাটা ভাই, যাইগি টাটা, স্বপন ভাই যাইগি ভাই, আপনার পারভেজ ভাই।
দেখা হইবা ভাই, আল্লাহ হাফেজ ভাই। আপনারা যাই লাগে মলিবাজার সিলেটের মাঝে ভাই, তারা চাইবা ভাই আমার যাই কি। আসসালামু আলাইকুম ভাই, যাই কি ভাই, এনজয় করছি ভাই, কষ্ট নাই, ভালো লাগছে, সময় তো আল্লাহ এনজয় করলাম, সময় লাগি আরো টাইম লাগে হাম করতে পারছি না, খালি টাইম টাইম টাইম। আমাদের কাজ শেষ, এই আমাদের দুইটা বিস্ট। এই শীতে একটা প্রবলেম, সিটটা ভিজে যায় বারবার, বারবার টিস্যুতে ওয়াশ করতে হয়। ওফ, এখন আমরা, ও শিট, সি মধ্যে রওনা দিব। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যাওয়ার কথা ছিল, আমার ব্যাডমিন্টন খেলবো আমি 10:30 টাইম দিছো বাইকে, কিন্তু অলরেডি 10:25 মৌলিবাজারই, তাই তোমার সময় লাগবে। সো এই আমার দুইটা বৃষ্টি, আমার রাজু ভাই 2.0, এই আমি আলো দিয়ে দেখাই। তো এখন আমরা দিব শ্রীমঙ্গল উদ্দেশ্যে। ফাইনালি আজকের মতো কাজ শেষ, এখন আমাদের যাওয়ার পালা। অনেকদিন পর দুইটা বাইক একসাথে। ও ও ম্যান, দ্যাটস গুড। তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করতেছি, দেখা হবে। এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আমি একটু লং ব্লগই করবো, মেইনলি মূলত এই আমার এই স্টোরিগুলো, আমার মুমেন্টসগুলো আমি শেয়ার করবো সবার সাথে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টার ওয়াইল্ড, অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড আমি অনেক ইনফরমেটিভ ভিডিও ইন ফিউচার ছাড়বো, লাইক বাইকের রিভিউস, কোন মোবাইলটা বেটার হয়, অ্যান্ড গোপ্রো নিয়েই, গোপ্রো বেটার না অন্যান্য ক্যামেরা বেটার, আর ভ্যালু ফর মানি ভিডিওস, মানে কোন প্রোডাক্টটা ভ্যালু ফর মানি, এবং গাড়ি নিয়েও, আমার জেডিএম নিয়ে, জেডিএম কোয়ালিটির গাড়ি নিয়েও, গাড়ি ভিডিওগুলো, গাড়ি রিভিউ নিয়ে ছাড়বো। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল, অ্যান্ড